আজ কথা বলবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। যে সকল মহাপুরুষ মানব সভ্যতার ইতিহাসে স্মরণীয় বরণীয় হয়ে আছে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য, ন্যায় ও আদর্শে মহান করে শ্রেষ্ঠতাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকার যুগে তিনি আলোকবর্তিকা হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। তার আদর্শ পথভ্রষ্ট মানুষকে মুক্তিমন্ত্রে উজ্জীবিত করেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা, মানবিকতা, সত্য ও ন্যায়ের প্রতি অবিচল আস্থা, তার ব্যক্তিত্ব ও কর্মতৎপরতা দেশ, কাল, সম্প্রদায় ও জাতি ধর্মকে অতিক্রম করে বিশ্ব মানবিকতার স্তরে উন্নীত হয়েছে। তিনি যেমন আরব জাতিকে মুক্তি দিয়েছেন আল্লাহর নির্দেশিত পথে, তেমনি বিশ্বের মানুষের জন্য শান্তির এক জ্যোতির্ময় পথ প্রদর্শন করে গেছেন। জন্ম ও বংশ পরিচয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল। তিনি ইসলাম ধর্মের প্রবর্তক। আরবের সম্ভ্রান্ত কুরাইশ বংশে পবিত্র নগরীর মক্কায় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম বিবি আমেনা। আমাদের প্রিয় নবী জন্মের পূর্বেই পিতাকে হারান এবং 6 বছর বয়সে তার মাতা ইন্তেকাল করেন। এরপর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাদা আব্দুল মুত্তালিব পরম স্নেহে লালন পালন করেন। কিন্তু 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব মারা যান। পিতৃব্য আবু তালিব এরপর তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। শৈশব থেকেই মহানবী ছিলেন সহজ সরল ও কোমল স্বভাবের অধিকারী। সততা, কর্তব্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, ধর্মবোধ প্রভৃতি চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন তিনি। সত্যবাদিতার জন্য শৈশবেই তিনি আল-আমিন বা বিশ্বাসী উপাধি ভূষিত হন। বিবাহ নবুয়ত প্রাপ্তি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, ন্যায়পরায়ণতার কথা সৌরভের মতো মক্কা নগরীতে ছড়িয়ে পড়েছিল। কারণ সেই যুগে এ ধরনের অকৃত্রিম চরিত্রের অধিকারী কেউ ছিলেন না। মক্কার ধনবতী বিধবা মহিলা বিবি খাদিজা তার সুখ্যাতি শুনে তাকে তার ব্যবসার দায়িত্ব ভার দেন। বিশ্বস্ততার সঙ্গে হযরত ব্যবসায় পরিচালনা করে বিবি খাদিজার ব্যবসায় সমৃদ্ধি আনয়ন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দক্ষতা, সততা ও অতুলনীয় চারিত্র্যের বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে বিবি খাদিজা তাকে বিবাহের প্রস্তাব দেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর আর বিবি খাদিজার বয়স 40। উভয় পরিণয় সূত্রে আবদ্ধ হন। সে যুগে আরবের অবস্থা ছিল দ্বন্দ্ব বিক্ষুব্ধ। গোত্রে গোত্রে হানাহানি, মারামারি, পারস্পরিক যুদ্ধ ও লড়াইয়ের ফলে নিয়ত রক্তাক্ত ছিল আরব ভূমি। একদিকে অশিক্ষা কুশিক্ষা, অন্যদিকে ধর্মের নামে প্রচলিত ছিল নানা কুসংস্কার, অল্প বিশ্বাস, গোঁড়ামি ও অর্থহীন আচার অনুষ্ঠান। কন্যা শিশুকে জীবন্ত পুঁতে ফেলার মতো অজঘন্য অপরাধ ছিল সেই সময়ের নিত্য ঘটনা। মক্কার কাবাঘরই ছিল অসংখ্য মূর্তি পূজার নানা স্বতন্ত্র রীতি ছিল। গোত্রে গোত্রে বিরোধ ছিল। জাতি জীবনে অনাচার, অবিচার ও অন্ধকার অমানিসা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচলিত করত। তিনি সব সময় এই অবস্থা থেকে মুক্তির জন্য চিন্তা ভাবনা করতেন। মক্কার অদূরে হেরা পর্বতে গিয়ে একজ্ঞ চিত্তে আল্লাহর ধ্যান আত্মনিয়োগ করেন। সুদীর্ঘ 15 বছর ধ্যান করার পর আল্লাহর দূত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার ঐশী বাণী নিয়ে তার কাছে আসেন, তাকে আল্লাহর বাণী পাঠ করে শোনান। এভাবে ওহী নাজিল হয় এবং তিনি নবুয়ত প্রাপ্ত হন। ইসলাম প্রচার। নবুয়ত প্রাপ্তির পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর আদেশে ইসলাম প্রচার শুরু করেন। প্রথমে স্ত্রী বিবি খাদিজা ঈমান এনে মুসলমান হলেন। এরপর ইসলাম গ্রহণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারেস প্রমুখ। ক্রমেই মক্কার মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে কুরাইশগণ তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে হত্যার জন্য ষড়যন্ত্র করতে থাকে। মদিনায় হিজরত। কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে মক্কা থেকে 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। যেসব মক্কাবাসী হযরতের সঙ্গে মদিনায় গিয়েছিলেন তাদের মুহাজিরিন বা শরণার্থী, এবং যারা আশ্রয় দিয়েছিলেন তাদেরকে আনসার সাহায্যকারী বলা হয়। মক্কা বিজয় ও মদিনার সনদ। মদিনায় ইসলাম ধর্মের প্রতিষ্ঠা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে মক্কার কুরাইশগণ শঙ্কিত ঈর্ষান্বিত হয়ে ওঠেন। মহানবী শুধু একজন ধর্মপ্রচারকই ছিলেন না, তিনি একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, দূরদর্শী রাজনীতিবিদও ছিলেন। তার দূরদর্শিতার কারণে মক্কা ইহুদিদের সঙ্গে একটি